সাভারের সাব রেজিস্ট্রার অফিস ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় 40 বছর আগের তৈরি করা ভবনে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। আইন মন্ত্রণালয়ের অধীনে হলেও নির্দেশনা পেলে ভবনটির সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। সাভার থেকে রূপকুর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরও দেখুন রিপোর্টে। সংস্কার না হওয়ায় সাভার সাব রেজিস্ট্রি অফিস এখন জরাজীর্ণ। ঝুঁকি নিয়ে চলছে সেখানকার দৈনন্দিন কার্যক্রম। একতলা ভবনের ছাদের পলেস্তার খসে খসে পড়ছে প্রায়ই। ড্যাম ও স্যাঁতসেঁতে ভবনে স্থান সংকুলান না হওয়ায় অফিসের মূল্যবান দলিলপত্র জানালার পাশে রাখা হচ্ছে অরক্ষিতভাবে। ঝুঁকিপূর্ণ এ ভবনে দলিল রেজিস্ট্রেশন করতে আসা ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষ সবসময়ই থাকেন আতঙ্কে। ছাদ থেকে বালুর আস্তর ভাঙা পড়ে। তা আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, এই বিল্ডিং কখন জানি ভাঙা পড়ে। উপরে ছাদ ভাঙা, ওয়াল ভাঙা, বসার জায়গা নাই। এদিকে জীবনের ঝুঁকি নিয়ে অনেকটা বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে বলে জানালেন কর্মকর্তা কর্মচারীরা। ঝুঁকির মধ্যে কাজগুলো করি। এই অনেক ভাঙা, এই যে বৃষ্টি হইতেছে, দেখা গেছে যে ড্যাম হয়ে এই যে পড়ে গেছে। এমন অবস্থা আছি আমরা সবসময় নিচে এক মিনিট কাজ করলে উপরে 3 মিনিট তাকায় থাকি, কখন কি হয়। ঝুঁকিপূর্ণ বিল্ডিং, এই ঝুঁকি নিয়ে মধ্যে নিয়ে আমরা অনেক কাজ করছি। আমরা চাই সরকারের কোনো পদক্ষেপে যদি এটা ভালো হয়। অবশ্য উপজেলা প্রশাসন বলছে ভূমি সংশ্লিষ্ট সকল অফিস একটা ছাদের নিচে নিয়ে আসতে কাজ করছে সরকার। ভূমি সেবা সংক্রান্ত সকল দপ্তরকে একই ছাতার নিচে নিয়ে আসার জন্য কিছুদিন আগে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার সেটা আমাদের সাভারে একটি জায়গায় পরিদর্শন করেছেন, যেখানে আমাদের ছিলেন অফিস হবে, সেখানে হয়তো সাব রেজিস্ট্রি অফিস আনারও পরিকল্পনা সরকার থাকতে পারে। ঢাকা জেলা সাব রেজিস্ট্রার অফিসের তথ্য মতে প্রতি বছর প্রায় 25,000 দলিল সম্পন্ন হয় সাভার সাব রেজিস্ট্রার অফিসে, যা থেকে রাজস্ব আদায় হয়ে থাকে প্রায় 50 কোটি টাকা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।